আমার বন্ধুগণ, এবার হলো জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। নাস্তিক্যবাদীরা বিনা দোষে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, বিনা দোষে শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে, শুধুমাত্র কালিমার কথা বলার কারণে নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য তাফসীর মারিফাল কোরআন চতুর্পাশে বিশাল বাউন্ডারি দেওয়া হয়েছে, তার ভিতরে আগুন জ্বালানো হয়েছে, তার ভিতরে লাকড়ি দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, লাকড়ি দিয়ে তারপরে আমার বাবাজিরা আগুন যখন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য হাজির করা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? হাসে কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দুর্নীতি করে নম্রদের আগুনে ঢুকে নাই, বরং হকের কথা বলার কারণে তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পায়তারা চলছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখি চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদেরকে যখন জেলখানার দিকে নেওয়া হয়, হাতের ভিতরে যখন এইভাবে ডান্ডা বেরি পায়ের মধ্যে পরানো হয়, আমার বন্ধুগণ, তাদেরকে যখন এইভাবে কাঠগড়ায় দাঁড়ানো হয়, তখন তাদের চেহারা কালো হয়। আজ যারা উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের হাতের ভিতরে আমার বন্ধুগণ হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের ভিতরে ডান্ডা পরিয়ে, এইবারে কোমরের ভিতরে গরুর রশি দিয়া বেঁধেও যদি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখনও তাদের চেহারা কালো হয় না। তারা ওখানে দাঁড়াও মুস্কে মুস্কে হাসে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম চুরি করে, ডাকাতি করে যায় নাই তো, তাই মুস্কে মুস্কে হাসে। নমরুদ কয় না, হবে না, লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখতেছে, আর এইভাবে হাইসা হাইসা যাবে, এটা হতে পারে না। নতুন একটা আইন বানাইছি। ওই আইনটা কি জানেন? ওই আইনটা হলো ন্যাংটা করে, উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিতে চায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নৌকা এলাকার মুসলমানেরা জোরে বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? আস্তে নয়, আস্তে নয়, জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলে তারা সম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী করতে চায়, পৃথিবীর সবাই মিলে তার সম্মান দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আফগানিস্তানে যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, আমার বন্ধুগণ, যোগের পর যোগ অনেক ইমানদার মুমিন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মুসলমানদেরকে বিজয় দিয়েছে, তালেবানরাই ক্ষমতায় এসেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারপরে শ্রীলঙ্কার দিকে তাকান, যারা দীর্ঘ বছর পর্যন্ত জুলুম নির্যাতন এইভাবে জুলুম নির্যাতন করেছে, তারাও কিন্তু জুলুম করে, নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, সাধারণ জনগণ যাইয়া ক্ষমতা দখল করেছে। কথা বলেন ঠিক কিনা? গত 2-3 দিন আগে মুসলমানের জন্য সবচাইতে বড় সুখবর, সেটা হলো আমার বন্ধুগণ, সেই সিরিয়াতে আপনারা দেখেছিলেন, যেই বাচ্চা বলেছিল আমি আমার আল্লাহর কাছে সব বলে দিব, যেই বাচ্চারা বড় বড় কামানের বিরুদ্ধে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে ডিল মেরে তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমার বন্ধুগণ মাজলুমের প্রতি এমন ভাবে এসেছে, সেই সিরিয়ার জালেমেরাও আজকে পালাইতে বাধ্য হয়েছে। সাধারণ জনগণ ক্ষমতা দখল করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমাদের দেশের কথা নাই কইলাম, কারণ এইটা আমাদের সকলের জানা। তবে জুলুমের পরিণত ভালো হয়? কথা কয় না? যারা জুলুম করে তারা কখনো ভালো থাকতে পারে?
জুলুমকারীরা ভালো থাকে না। সমাজের মধ্যেও যারা জুলুম করে, পরিবারের মধ্যে যারা জুলুম করে, গ্রামের মধ্যে যারা জুলুম করে, ইউনিয়নের মধ্যেও যারা জুলুম করে, আল্লাহর কসম যারা জুলুম করেছে আপনাদের এই থানায় দেখেন, তাদের দিকে তাকায় দেখেন। আমার বন্ধুগণ, আপনি শুধু একটু তাকায় দেখেন, আজকে তারা ভালো নাই, আপনারা বাড়িতে আছেন, তারা কিন্তু এলাকা ছাইয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এলাকায় যারা ছিল ভালো মানুষ, এইভাবে এলাকায় যারা ভালো মানুষ ছিল, আমি কোনো দলকে টার্গেট করি নাই। আজকে এরকম হয়েছে, আরেকদিন যখন আরেক দল আইসা আবার জুলুম করবে, তাদের পরিণতি এর চাইতে আরো খারাপ হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে টার্গেট করে নয়, এইভাবে বলে জুলুম, যেহেতু আল্লাহ কোরআনে এই বিষয়টা আলোচনা করেছে, এই জন্য আমি সামনে নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মজলুম আর জালেম হলো নমরুদ। আমার বন্ধুগণ, নতুন আইন করছে। আইনটা কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, দোয়া করে দেব? তাহলে ভালো করে শুনুন। এবার আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম মজলুম আর জালেম হলো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নমরুদ। নতুন আইন করছে। আইনটা কি করছে জানেন? আইনটা করছে যে ইব্রাহিমকে ন্যাংটা কইরা, উলঙ্গ কইরা লক্ষ লক্ষ মানুষের সামনে আগুনের ভিতরে ফেলতে হবে। আরেকবার বলেন, সম্মান দেওয়ার মালিক কি? আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করার লোক পাওয়া যায় না। এবার নমরুদ ধমক দিয়া কয়, সন্তান যার, দায়িত্বটা নিতে হবে তার। এইটা বলে আজর কুমারের ধাক্কা দিয়ে কয়, যা বেটা তোর সন্তানের, যা বেটা তোর সন্তানের নঙ্গিটা খোল। ঠিক যাইয়া যখন আস্তে করে আজর কুমার নঙ্গিটা দইরা দিছে, টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরিধান করাই দিছে। আল্লাহ পারে কি পারে না? আরো যারা বলেন পারে কি পারে না? আমার বন্ধুগণ, বাবাজিরাম, ঠিক আবার যখন নাকি আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। একটা কথা বুঝাবার জন্য, জালেমের জুলুমের পরিণতি ভালো না, এইটা বুঝাবার জন্য বলছে আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহ বলেন, এই ঠান্ডা হয়ে যা, কারণ ঠান্ডা যদি বেশি হয়, আওয়াজ দিয়া বলেন, বেশি ঠান্ডার ভিতরেও কষ্ট আছে না নাই? বেশি ঠান্ডার মধ্যে কষ্ট। আল্লাহ কয় আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন। আমি নামাজের ইতিহাস থেকে এখানে আসলাম, বুঝাবার লাগে আসছি। আমার বন্ধুগণ বলেন, আগুনের মধ্যে ছিল কয়দিন? 40 দিন পর্যন্ত। আল্লাহ কেন রাখলেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, জুলুমের পরিণতি ভালো হয় না। এই যে জুলুম করেছ, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর জুলুম করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে স্থানীয় নেতা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আন্তর্জাতিক নেতা বানাই দিলাম। কেমনে বানাইছে? জুলুমের মাধ্যমে। কেমনে? যেমন আমার বন্ধুগণ, আগুনের মধ্যে মানুষ পড়ে না, এই ইতিহাস তো আগে ছিল না। যখন পালাইছে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, যে আজর কুমারের পোলা নাকি একজন আছে ইব্রাহিম, এই ইব্রাহিমরে আগুনে পালাইছে, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে না। সুবহানাল্লাহ কোন? তাহলে তার স্বাভাবিক যে এই পরিচিতি ছিল, আল্লাহ তাআলা শুধু অঞ্চল ভেদে নয়, এলাকা ভিত্তিক নয়, এই দেশে নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তার মর্যাদা আর পরিচিতি বাড়াই দিছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে নয় শুধু, আমাদের দেশে নয় শুধু, আমার বন্ধুগণ, কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের হক কথা বলার কারণে আমরা দেখেছি উলামায়ে কেরামকে যখন নির্যাতিত করা হচ্ছে, উলামায়ে কেরামদেরকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছে,
আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামকে যখন আয়নাঘরের ভিতরে ঢুকানো হচ্ছে, বহু ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়েছে, আল্লাহর কসম তাদের সম্মান কমে নাই, আল্লাহর কসম তাদের সম্মান কমে নাই। জেলখানায় যাওয়ার কারণে ওলামায়ে কেরামের সম্মান আর ইজ্জত আল্লাহ পাক আরো বাড়াই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাহির হয়েছে, এখানে মূল ঘটনা এটা না, যেটা বোঝাইতে চাইলাম। বাহির হওয়ার পরে কয়, আল্লাহ এই খেলা তো আগে দেখি নাই, আল্লাহ এই খেলার খবর তো আমি আগে জানি না, নিশ্চিত তোমাকে রব বলার কারণে আমাকে আগুনে পড়তে হবে, আমি জেনেই আগুনে ঝাঁপ দিয়েছি, আল্লাহ তুমি বাঁচাই দিছ। আল্লাহ গো, ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে 4 রাকাত নামাজ পড়ছে। ওই শুকরিয়া, তার নামাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য যোহরের নামাজের ফরজ বানাই দিছে।